5 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায়। জি, গুনাহ মানুষের শেষ জীবনটাকে খারাপ করে। গুনাহ করতে থাকেন, যে কোনো সময় মরণ আসতে পারে না, না এখন আমাদের আসতে পারে না। এমন একজন বলতে পারবেন যে এই যে আপনি হয়তো কিছুক্ষণ আলোচনা করো, আধা ঘন্টা মজলিস আছে বা 20 মিনিট আছে, এর মধ্যে আমি মরবো না, কে বলতে পারবেন? এক্ষুনি আমার মত চলে আসতে পারে, পারে না? পারে না। তাহলে যদি শেষ পরিণামটা ভালো করতে পারে, শেষ ভালো সব ভালো, এটা হাদিসের কথা। কিন্তু আমাদের দেশে প্রবাদ হয়ে গেছে, শেষ ভালো যার, হ্যাঁ তার সব ভালো। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আসল আমল হচ্ছে খাওয়াতিম, শেষ আমলটি। সারা জীবন মাজার পূজা করে শেষখানে আল্লাহ তওবা করছি, মাফ করে দাও, তওবা করছি আল্লাহ, তোমার ছাড়া কেউ কিছু দিতে পারে, এরা সব মরে গেছে, মৃত, এরা কিছুই দিতে পারে না, শোনেও না আমাদের কথা, আল্লাহ মাফ করে দিবেন। সারা জীবন আপনি আহলুল হাদিস আর সালাফি, শেষ জীবনে মাজারে গিয়ে চাদর চড়িয়ে দিলেন, জাহান্নামে চলে গেলেন, জাহান্নামে চলে গেলেন। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সারা জীবন যৌবন কাল কোনোদিন কোনো মেয়ের সাথে খারাপ সম্পর্ক হয়নি, আর এই সব পরকে লিপ্ত হননি, নোংরামিতে লিপ্ত হননি, কিন্তু 60 বছর বয়সে নারী ফিতনায় পড়ে গেছে, গেল, সব গেল, বরবাদ। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, যাতে করে আপনার খাতেমাটা ভালো হয়, আল্লাহর কবরে যেতে পারেন ভালো অবস্থায়, নেক অবস্থায়, এই চিন্তা যদি থাকে তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। কি জানি কখন মত চলে আসে, আমি গান শুনবো না, গান শোনা অবস্থায় যদি মত চলে আসে, চান কোন মুসলিম যে গান শোনা অবস্থায়, হ্যাঁ মিউজিক শুনছেন, ওই সময় মত আসুক, চান তো চান, জাহান্নামে যান। আর কোন মুসলিম চাই না যে কোরআন তিলাওয়াতের অবস্থায় আমার মতটা আসুক, সেজদায় আমার মতটা আসুক, দোয়ার অবস্থায় আমার মতটা আসুক, রোজা অবস্থায় আমার মতটা আসুক, নামাজের অবস্থায় আমার মতটা আসুক, বা ভালো অবস্থায় এখন নেকি করে বসেছি এই অবস্থায় আমার মতটা আসুক, গুনাহ মুক্ত আছি, আপডেট হয়ে আছি, গুনাহ থেকে তওবা করে আছি, কোনো কাবিরা গুনাহ আমার জীবনে না, এই অবস্থায় মতটা আসুক, কে চাই না? ঠিক কিনা বলেন? জি। তাহলে সব সময় যখন পরিণাম চিন্তা করব আর শেষ অবস্থাটাকে ভালো করার চেষ্টা করব, গুনাহ থেকে বাঁচতে পারবো। 6 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায়, সেটা হচ্ছে যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদেরকে আল্লাহ কত সম্মানিত করেছেন, দুনিয়াতেও সম্মানিত আর আখিরাতে সবচাইতে উচ্চ স্থান, আর জান্নাত তাদের জন্য নিশ্চিত। তারা গুনাহ থেকে বেঁচে থাকে আর বেঁচে থাকার জন্য সর্বাত্মক চেষ্টা করে, তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকিন বলা হয়েছে। কোরআন কাকে হেদায়েত করে? আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদান লিল মুত্তাকিন। এই কোরআন সবাইকে রাস্তা দেখাবে না, কানাকে রাস্তা দেখাবে না, চোখ থাকবে তাহলে রাস্তা দেখাবে। চোখ থাকা হচ্ছে কি? আল্লাহর ভয় থাকা, কমপক্ষে আল্লাহর ভয়টা থাকতে হবে। আল্লাহর ভয় আছে, চেষ্টা আছে, গুনাহ থেকে বাঁচার জন্য, নেকি করার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। তো তাকওয়া থাকলে মুত্তাকিনদের জন্য জান্নাত সম্পর্কে যখন ধারাবাহিক আলোচনাকে 10টি বলেছি যে তাকওয়া, মুত্তাকি জান্নাত যাবে আল্লাহ বলেছেন। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা আছে, আর আল্লাহর ভয়ে ভালো কাজ করে, আল্লাহর ভয়ে ভালো কথা বলে, আল্লাহর ভয়ে মন্দ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, সে হচ্ছে মুত্তাকি। মুত্তাকিনদের যখন সম্মানজনক জীবনের কথা চিন্তা করবেন, কোরআন হাদিসে যে বলা হয়েছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, সূরা রহমানে আল্লাহ বলছেন আয়াত নম্বর 46, যারা রবের সামনে দাঁড়াইতে হবে এই কথাকে ভয় করে, তাদের জন্য 2 বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। জি, জোড়া বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রবের সামনে দাঁড়াইতে হবে, একদিন হিসাব দিতে হবে, আসর মাঠে হাজির হইতে হবে, এই চিন্তা ভাবনা যার আছে তাদের বাসস্থান হচ্ছে ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এরকম বহু আয়াত রয়েছে। সূরা নাজিয়াত আয়াত নম্বর 40-41 আল্লাহ রাব্বুল বলেছেন 7 নম্বর গুনাহ থেকে পাপ মুক্ত থাকার বা গুনাহ থেকে বেঁচে থাকার উপায় হচ্ছে দুনিয়া যে একেবারে তুচ্ছ, দুনিয়ার যে সামান্য কোনো মূল্য নেই, এ কথা সব সময় মগজে বসিয়ে রাখার চেষ্টা করা। দুনিয়ার কি মূল্য আছে? এখন এই চোখটা যদি বন্ধ হয়ে যায়, 1 কোটি টাকার মালিক, এই টাকা কার? আপনার। হ্যাঁ, তো আপনি যে এই হারাম টাকার পাহাড় তৈরি করলেন,
আর হারাম টাকার কারণে আপনাকে জাহান্নামে জ্বলতে হবে, টাকাটা আপনার কোনো স্বার্থেও লাগলো না, কি লাভ? এর মতো মূর্খ কেউ আছে যে পরের জন্য আপনি কি করলেন? আপনি নিজের গর্ত খুঁজলেন পরকে উপকার করার জন্য, পরের উপকার করার জন্য। ছেলে মেয়ে সুখে খাবে, আপনি জাহান্নামে জ্বলবেন, এটাই চান? তো গুনাহ থেকে বাঁচতে হইলে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে, দুনিয়া যে একেবারে তুচ্ছ, আল্লাহর কাছে শুধু সামান্য দুনিয়ার কথা নয়, কোটি কোটি টাকা নয়, সারা পৃথিবী এবং সারা পৃথিবীর যত ধন সম্পদ আছে সবগুলি একদিকে, এটা আল্লাহর কাছে একটা মশা মাছির ডানা সম পরিমাণ না। লাউকানাতে দুনিয়া তাদুল ইনদাল্লাহ জানাহা বাউদা, যদি আল্লাহর কাছে সারা দুনিয়া, সারা বিশ্ব এবং সারা বিশ্বে যত ধন সম্পদ রয়েছে, সারা বিশ্বের যতগুলি দেশ রয়েছে সবগুলি মিলিয়ে ধন সম্পদ, খনিজ সম্পদ, এগুলি একদিকে, এগুলি আল্লাহর কাছে যদি একটা মাছের ডানা বরাবর তার মূল্য থাকতো আল্লাহর কাছে, তো মাসাকা কাফেরান শারবাতাম্মা, তাহলে কোনো কাফেরকে এক ঢোক পানিওয়ালা খেতে দিতেন না। কাফের বেশি ভোগ বিলাসের জীবনযাপন করছে, বেশি ধন দৌলতের পাহাড় তাদের কাছে রয়েছে, কারণ দুনিয়ার কোনো মূল্য নেই। কোন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল, দুনিয়া হচ্ছে প্রতারণা, ধোঁকা, কিছুই নাই। সূরা আলে ইমরান, সূরা হাদীদে আয়াতগুলি রয়েছে। গুনাহ থেকে বাঁচার আরেকটি উপায় হচ্ছে আল্লাহকে লজ্জা করা, আল্লাহকে লজ্জা করা, এবং আল্লাহ দেখছেন সবসময়। আল্লাহ সবসময়, আল্লাহর ক্যামেরা লাগানো আছে। ইসলামিক সেন্টারে যখনই ঢুকবেন, যারা জানেন যে ক্যামেরা লাগানো আছে, এই একটা কোনো কিছুতে হাত দেবেন না, দেবেন কারণ জানছে যে ও ক্যামেরা আছে, ঠিক না? মানুষের ক্যামেরাকে এত ভয়, মানুষের ক্যামেরাকে এত ভয়, তাহলে রবের ক্যামেরা তো সব জায়গায় লাগানো আছে, এখানে আছে না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই ফেরেশতা, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান, দুই ফেরেশতা সব সময় রেডি আছে, প্রস্তুত হয়েছে নোট করার জন্য, ক্যামেরা সাথে সাথে। আজ সিগন্যালগুলিতে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে, আর যদি রেড সিগন্যাল, একসময় রেড সিগন্যাল কেটে অনেকেই চলে যেত, কিন্তু যখন এটা লাগিয়ে দিল, প্রথম 500 হলো, তারপরে তাতেও থামা যাচ্ছে না, কিছু লোকদেরকে, উশৃঙ্খলদেরকে, তখন 3000 করে দেওয়া হলো, প্রথম 3000, তারপর এটা বাড়তে বাড়তে 6000, ঠান্ডা হয়ে গেছে, সব সোজা হয়ে থেমে যাচ্ছে, ঠিক না? দুর্ঘটনা কমেছে, নাহলে সিগন্যালে যখন তখন এখানে চোখের সামনে বহু অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্ট হইতো, মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হইতো, এখন নেই, আগেই থেমে যাচ্ছে। 3000 ওটা মাসে 2 মাসের দিতে পারবো না হয়তো, জি। তো আল্লাহকে লজ্জা করা, দেখেন আমরা মানুষকে এত লজ্জা করি, যে মোবাইল খুলে আছেন না, আপনি ফেসবুকে একটা খারাপ ছবি, একটা মহিলা ছবি খুলতে পারবেন? কারণ সবাই দেখছে পিছনে, আপনার খুলতে পারবেন? খুলতে পারবেন না। মানুষকে এত লজ্জা করছেন, মানুষের মালিককে কেন লজ্জা করছেন না আপনি? তো নির্জনে যখন কোনো খারাপ কাজ করা শুরু করবেন, চুরি করবেন, আল্লাহ তো দেখছেন, বাড়িওয়ালা জানতে পারলো না, মালিক জানতে পারলো না আমি যা কিছু করলাম, কিন্তু মালিকেরও মালিক রব্বুল আলামিন, তিনি তো জেনে দিলেন, সব জানছেন, আলিমুন খাবীরুন সামিউন বাসীর, সব শুনছেন, সব দেখছেন, সব জানছেন, সব সূক্ষ্ম খবর রাখছেন, এগুলো আল্লাহর নাম না? জি। কোরআনে কারীমের বহু আয়াত রয়েছে, আনতা আবুদাল্লাহ কান ইহসান, যদি সত্যিকারের আপনি নিষ্ঠাবান মুসলিম হন, তো আনতা আবুদা কান্নাকা তারা, আল্লাহকে যেন দেখতে পাচ্ছ। এতটা ঈমান মজবুত আমাদের নয় যে আল্লাহকে দেখতে পাচ্ছি যেন এরকম ইবাদত করব। কমপক্ষে কতটা হইতে হবে? ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ সবসময় দেখছেন। এই কথাটা তো আমরা মনেই রাখতে পারি না, শয়তান এমনভাবে আমাদেরকে গাফেল করে দিচ্ছে, মনেই রাখতে পারি না। তারপরে আল্লাহকে লজ্জা কোথায় করছি? স্ত্রীকেও লজ্জা করছেন, সব কিছু স্ত্রীর সামনে করতে পারবেন না। একটা টেলিফোন, ভালো কথা, এত স্ত্রীকে ভয় করতে হয় আমাদেরকে, যে একটা মহিলা হয়তো ভালোই কোনো কথা বলেছে, এমনি স্বাভাবিক কথা বলেছে, তারপরে যদি দেখেন না, এই মহিলা কেন ডাইলে, তোমার মহিলার নাম্বার কেন? হ্যাঁ, বাড়িতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, ঠিক কিনা? ভয় করছেন না রে, এটাকে হাইড করে দে, এক নাই ঝামেলায় ঝামেলা শুরু হয়ে যাবে, আমি ভালো, তারপর আমার সম্পর্কে সন্দেহ করা শুরু করবে, আছে না? আর যদি খারাপ হন তাহলে তো বুঝতেই হবে। হ্যাঁ, কখন করবেন? স্ত্রীর সামনে, যে আর একটা বিয়ে করছি, তোর সামনে যোগাযোগ করছি, হ্যাঁ তোমাকে খুব পছন্দ লাগছে, যেগুলো নির্জনে করছেন। এক লোক শুনতাম,
যে এক মেয়ের সাথে ওই রকম, হ্যাঁ, বিয়ে করার নিয়ত, মনে করছে বিয়ে করার নিয়ত, কিন্তু নোংরামি যায়, নোংরা কথা বলা যায়, প্রেম করা যায়, হারাম কথা, এটা ইসলাম বিরোধী কথা। গল্প করছে যখন একা আছে, খুব আমোদ ফুর্তির গল্প করছে স্ত্রীর মতো, যখন কেউ হঠাৎ চলে আসছে রুমে, আর কার সাথে কথা বলছে, ও অমুকের মায়ের সাথে, মানে স্ত্রীর সাথে গল্প করছে। কয়টা হারাম কাজ করলেন। মানুষের গুনাহকে টেনে নিয়ে আসে, এক পাপ বহু পাপকে টেনে নিয়ে আসে। জি, একটা পাপকে ঢাকার জন্য বহু পাপ করতে হয়। তখন আল্লাহ হেফাজত করুন। গুনাহ থেকে বাঁচার জন্য কি করতে হবে তাহলে? 8 নম্বরে যেটি বললাম, আল্লাহকে লজ্জা করতে হবে, এবং আল্লাহ সব কিছু দেখছেন, রেকর্ড হচ্ছে, এটা সবসময় মগজে বসিয়ে রাখতে হবে। সেটা মগজ থেকে হারিয়ে গেলে হবে না, হ্যাঁ, উপস্থিত হইলে হবে না, সেটা যেন সেখান থেকে সরে না যায়, কখনো সরে না যায়। যখনই একটু গাফিলতি আসছে সজাগ হয়ে যান, তাহলে গুনাহ হবে না, গুনাহ থেকে বাঁচতে পারবেন। 9 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে, আপনি যে গুনাহ করছেন, হাসর মাঠে যখন হাজির হবেন, আপনার পক্ষে সাক্ষী দিবেন, আপনার বিপক্ষে। কি কি সাক্ষী দেবে? যদি আপনি ভালো কাজ করেন তা আপনার পক্ষে সাক্ষী দেবে। কি, দুনিয়াতে সাক্ষীর জন্য মানুষ খুঁজতে হয়। কোন একটা ধরেন ঝামেলা হয়ে গেছে, এখন খুঁজে বেড়াও যে কে ওই সময়টাই ছিল, আমাদের যখন কাজিয়া ঝগড়া হচ্ছিল তখন কে ছিল রে, গ্রামের অমুক ছিল, তমুক ছিল, তুমি একটু সাক্ষী দিবা দয়া করে। তো কত যে অনুরোধ করতে হচ্ছে সাক্ষী দেওয়ার জন্য, কেসে জিতার জন্য, তাই না? হ্যাঁ, জমিটা যে আমার, সাক্ষী, গ্রামবাসী সাক্ষী, সাক্ষী খুঁজে বেড়াতে হচ্ছে। আর আখেরাতে হাসর মাঠে সাক্ষী খুঁজতে হবে, বাইরে থেকে নিয়ে আসতে হবে। কে সাক্ষী হবে? আলিয়ামা নাখতেমু আলা আফওয়াহিহিম, মুখে তালা লাগিয়ে দেওয়া হবে, মোহর লাগিয়ে দেওয়া হবে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়াতাশহাদু, পা সাক্ষী দেবে। বড় অন্য আয়াত রয়েছে, তাশহাদু আলিম আলসানাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি সাক্ষী দেবে, মাথা থেকে পা পর্যন্ত সব সাক্ষী দেবে যে পাপী, তাপী, বদমাইশ, এই কাজ করেছে, এই কাজ করেছে, এই পাপ করেছে। আল্লাহ তুমি আমাকে দিয়েছিলেন নেকি করার জন্য, নেকি করেনি, গুনাহ করেছে। সবসময় ব্রেন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এমনকি শরীরের চামড়া, জলুদহুম, সরেফসালাত রয়েছে, জলুদহুম, তাদের চামড়া, ত্বক, ওটা শরীরের চামড়া, কত যে তাতে আপনি কত যে যত্ন নিয়েছেন, কত ক্রিম লাগিয়েছেন দামি দামি, সাক্ষী দেবে আপনার বিরুদ্ধে। এই কথাগুলি যদি মনে থাকে যে হাসর মাঠে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, আমার চুল পশম সব সাক্ষী দেবে আমার বিরুদ্ধে, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল বলছেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান হাফিজিন, এরা তোমাদের আমলকে হেফাজতে রাখছে, রেকর্ড করে রাখছে, এবং এরা সাক্ষী দেবে, ফেরেশতারাও সাক্ষী দেবে। আর যে আয়াত সূরা ইয়াসিন আয়াত নম্বর 65 পড়লাম, আলিয়ামা নাখতিমু আলা আফওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এইরকম আরও অনেক আয়াত রয়েছে যেদিকে ইঙ্গিত করলাম। 10 নম্বর, আর এটা দিয়েই সময় আশা করি আছে কিছুক্ষণ, সুতরাং আমরা আরও কিছু আলোচনা করি। 10 নম্বর পয়েন্ট হচ্ছে, গুনাহ থেকে বাঁচার জন্য সৎ সঙ্গী গ্রহণ করা, খারাপ সঙ্গী বর্জন করা। গুনাহ হচ্ছে কেন? কারণ আশেপাশে সব খারাপ, আপনার দেখতে হবে। আজকাল যদি গুনাহ থেকে বাঁচতে হয়, আপনার মোবাইলটা চেক করেন যে আপনার ফ্রেন্ড সার্কেল মোবাইলে যাদের নাম্বারগুলো সেভ আছে, এরা ভালো মানুষ না খারাপ মানুষ। দেখছেন যে মেজর শতকরা 90-95 জন বা 60 জন 70 জনই খারাপ, সব বেনামাজি, বদাকিদা, দুনিয়াদার, আর তারপরে বেঈমান, সব বিভিন্ন লোকের টাকা পয়সায় 9-6 ইত্যাদি। এরা কোনো ভালো ছেলে নাই, ভালো মানুষ নয়, ডিলিট করেন, বুঝে ফেলেন। এদের কোনো নাম্বার আমি রাখবো না, সেরকম কোনো যোগাযোগ রাখবো। কেন এদের সাথে আমি যোগাযোগ রাখবো? ভালো মানুষ বাড়ার চেষ্টা করেন, খুঁজেন যে ভালো মানুষ কোথায় সমাজে আছে। এই প্রবাসে আছেন, দমামে ভালো মানুষ কোথায় আছে, ইসলামিক সেন্টার আসলে ভালো মানুষ খুঁজে পায় না, ভালো মানুষদের নাম্বার রাখেন। দিনই ভাই যারা, হ্যাঁ, যারা দিনের স্বার্থে আপনাকে ভালোবাসে, আপনি তাকে দিনের স্বার্থে ভালোবাসেন, আকীদা, মানহাজ, ইবাদত, নামাজ পড়ে সেই জন্য ভালোবাসেন তাদের, হ্যাঁ, দুনিয়ার কোনো স্বার্থ যাদের সাথে নেই, তাদের নাম্বারগুলি নোট রাখেন। এইভাবে সৎ হইতে পারবে। রোম যদি আপনাকে কোম্পানি বাধ্য না করে, আর যদি কোম্পানির রুমও থাকে, তারপর আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ বেতন আছে যথেষ্ট, এই কোম্পানির রুমে সব খারাপ সাথী সঙ্গে পড়ে গেছে, আমি এখানে শুধু নাম কস্তে আমার একটা সিট থাকলো, হ্যাঁ, কোম্পানির পক্ষ থেকে, আমি অন্য জায়গায় ভালো দিনী ভাইদের সাথে 100-200 টাকা দিয়ে শেয়ার করে ওদের রুমে থাকবো, থাকা যায় না?
সৎসঙ্গ গ্রহণ করতে হবে, খারাপ সঙ্গী ত্যাগ করতে হবে। এই যে অবসর সময়টা 8 ঘন্টা ডিউটি, এমনকি ডিউটির সময়ও ওখানে দেখবেন ভালো মানুষও আছে, খারাপও আছে। একই কোম্পানিতে, প্রতিষ্ঠানে খারাপদের সাথে সালাম আলাইকুম আলাইকুম সালাম, ব্যাস। এটা কালু সালাম, মানে তাদেরকে এড়িয়ে চলা, দূরে থাকার চেষ্টা করা, দূরে থাকার চেষ্টা করা। আর ভালোদের সাথে সময় পেলে ভালোদের সাথে কথা বলা, ভালোদের সাথে গল্প করা, ভালোদের সাথে উঠা বসা করা। যখনই 8 ঘন্টা ডিউটি করে আসলেন আর আপনি এদিক সেদিক যাবেন, ভালো মানুষদের কাছে যাবেন তো ভালো মানুষের রুমে যাবেন, বসবেন তো ভালো মানুষের কাছে গিয়ে বসবেন। হ্যাঁ জি, আপনি সিগারেট খোর, বিড়ি খোরের রুমে যদি গিয়ে বসেন, তো আপনি যদি বিড়ি নাও খান, আপনার শরীর কাপড় সব বন্ধ হয়ে যাবে, হবে না? কিন্তু আপনি আতরের দোকানে গিয়ে যদি বসেন, আতর যদি নাও দেয় এমনি দিয়ে দিবে একটু ফিরি, না কিনলেও দেবে না। যদি নাও দেয় তবুও কিন্তু কাপড় চোপড় সব শরীর সেন্টেড হয়ে গেছে, হয়েছে না? হয় নাই? ঠিক ওই রকম ভালো মানুষের সাথে যদি থাকেন, দিনই কথা যদি আলোচনা নাও করে, আতর দিল না, ধরেন আসলেন, আমি কোনো আলোচনাও করলাম না, কোনো দার্শন নেই, কিন্তু আপনি এখানে আসলে অন্তত কিছুটা আতর তো পাবেন আপনি, বুঝা গেছে? কিছুটা তো তাকওয়া পরহেজগারি আসবে। আপনি ভালো মানুষের কাছাকাছি বসার চেষ্টা করুন। এর জন্য আর একটি, যদি সব জায়গায় ইসলামিক সেন্টার নেই, কিন্তু মসজিদ আছে সব জায়গায়, মহল্লায় মসজিদ আছে। দেখছেন যে রুমে থাকলেই সব খারাপ লোক, রাস্তাঘাটে খারাপ লোক, মার্কেটে খারাপ লোক। আমি মসজিদে বসে থাকবো, মসজিদে বসে থাকলে নেকি হবেই হবে, কোনো হবে না, নেকি হবে। হয় মসজিদে বসে আপনি কোরআন তেলাওয়াত করবেন, না হয় নামাজ পড়বেন, না হয় জিকির আজকার করবেন, না হয় দোয়া করবেন, না হলে যদি মোবাইলেও কিছু দেখেন, তো মোবাইলে আপনি ভালো একটা ওয়াজ দেখবেন, ওয়াজ শুনবেন, তিনি আলোচনা শুনবেন। তো ভালো জায়গায় বসার চেষ্টা করতে হবে, এবং রফকায়ে সু, খারাপ লোককে তালাক দিতে হবে, সম্পর্ক ছেদ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলমারু আলা দীনি খালিলিহি, মানুষ বন্ধুর ধর্মের অনুসারী হয়, যেমন বন্ধু তেমন হয়ে যায়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, সুতরাং প্রত্যেকে যেন একটু ভেবে দেখে, চিন্তা করে দেখে যে কার সাথে তোমার দোস্তি, কার সাথে তোমার ভালোবাসা, কার সাথে তোমার মিত্রতা, চিন্তা করে দেখো। কিয়ামতের দিনে যারা খারাপ লোককে দোস্ত বানিয়েছে, বন্ধু বানিয়েছে, ফ্রেন্ড সার্কেল সব বাজে লোক, তারা হাতের আঙ্গুল কামড় দেবে। হাতের আঙ্গুল কেন কামড় দেবে মানুষ? আক্ষেপ করে, তাই না? আক্ষেপ করে। জালেম পাপী সেই দিন কি করবে? হাতে কামড় দেবে, হাতের আঙ্গুলে কামড় দেবে। হায় যদি রসুলের সাথ ধরতাম, রসুলের অনুসারীদের সাথ ধরতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া ওয়াইলাতা, হায় সর্বনাশ, লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খাইলা, যদি অমুককে আমি বন্ধু না হিসেবে গ্রহণ করতাম, দোস্ত না বানাইতাম, তার সাথে যদি আমি সখ্যতা গড়ে না তুলতাম, তার সাথে যদি উঠা বসা না করতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি, সে আমাকে আল্লাহর উপদেশ থেকে পথভ্রষ্ট করেছে। বাদা ইজ জানি, অথচ আমার কাছে উপদেশ এসেছে, ভালো কথা এসেছে, দিন শিখার ব্যবস্থা রয়েছে, দিন শিখলাম, জানলাম, শিখার সুযোগ পেলাম, তারপর আমাকে পথভ্রষ্ট করেছে। আমার বাবা কত ভালো মানুষ, আমার মা কত ভালো মানুষ, আমার ভাই বোনেরা কত ভালো, আমি কেন খারাপ হয়ে গেলাম? খারাপ, হ্যাঁ, সঙ্গীর কারণেই। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা, মানুষ শয়তান হোক আর জিন শয়তান, মানুষকে লাঞ্ছিত করে ছাড়ে। শেষ পরিণাম, যখন খুনি হয়ে গেলেন, তখন তুই কি আর মুই কি, কোনো সম্পর্ক নেই, উধাও সে। আপনার বন্ধু আর নেই আপনার, যখন জেলখানায় সরছেন তখন, যখন মৃত্যুদণ্ড, তখন আর হিরোইনের গাঞ্জায় ফেঁসে গেলেন, আর মৃত্যুদণ্ড হয়ে গেল সৌদি আরবে, তখন আর দোস্ত কোথাও উদা হয়ে গেছে। এ তো দুনিয়ার শয়তান দোস্ত উদা হয়েছে, আর আখিরাতে শয়তানকে খুঁজবেন যে শয়তান তো আমাকে বিভ্রান্ত করে, শয়তানও পালিয়ে যাবে, শয়তান উদা হয়ে যাবে। জি না, মানুষ শয়তান কাজে আসবে না, জিন শয়তান কাজে। সূরা ফুরকান আয়াত নম্বর 27, 28, 29। 11 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যে আপনি সব সময় দিন দুনিয়ার উপকারী কাজে সময় ব্যয় করবেন। এমন কাজ করবেন খুব সহজ ভাষায়, যাতে একটা রিয়াল হালাল আসবে, হালাল রিয়াল আসবে। এটা দুনিয়ার ভালো কাজ, যা আমি যাচ্ছি কিসের জন্য, একটা ডিউটি যা 10 রিয়াল পাবো, ঠিক আছে। আর না হইলে আপনি একটা নেকি, দুটা নেকি, 10টা নেকি হবেই কাজ করেন আপনি,
একটা অক্ষর আলিফ কয় নাকি পেলেন? 10 হয়ে গেল। লাম মিম কত হইল? 30 নাকি হয়ে গেল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। উপকারী কাজে সব সময় আপনার সময়গুলিকে ব্যয় করার চেষ্টা করবেন। ডিউটি শেষ, আমি উপকারী কাজে নিজেকে, জায়েজ উপকারী কাজে আপনি নিজেকে কমপক্ষে জায়েজ কাজ, সেই কাজ। যদি কখনো বিনোদনও করতে হয় যেন জায়েজ বিনোদন হয়। জি। 12 নম্বর উপায় হচ্ছে গুনাহ থেকে বাঁচার, সেটা মরণকে, আখেরাতকে, আখেরাতের বিভিন্ন স্তরগুলিকে, আখেরাতের পরকালের হাসর মাঠের ভয়াবহতা, কবরের জীবনকে সবসময় মনে রাখার চেষ্টা করা। কবরকে যারা ভুলে যায় তারাই বেনামাজি হয়, কবরকে যারা ভুলে যায় তারাই পাপে লিপ্ত হয়। সবসময় কবর কথা চিন্তা করে, আজকে এখন এখানে আছি, যদি এক্ষুনি মারা যায়, আর যদি রাতেই দাফন করা সম্ভব হয় দিবে, রাত্রি দাফন করে দেবে যদি সম্ভব হয়, না হয় তার সকালে তো দাফন হবে, হবে না? হবে না? তাহলে চিন্তা করুন, আজকে আপনাদের সামনে আছি, হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে হয়তো মাটির তলায় চলে যেতে পারি। এই কথাগুলি যদি মনে থাকে তো মানুষের গুনাহ হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালকে বেশি বেশি স্মরণ করতে বলেছেন বিভিন্ন হাদিসে। তার মধ্যে একটি হচ্ছে পরকাল স্মরণ করার উপায় সম্পর্কে কবর দেখতে যাও, মাঝে মাঝে কবর দেখে আসেন, কবর জিয়ারত করে আসেন। জিয়ারত মানে শুধু দোয়া নয়, এমনি কবর দেখতে যান। যেই কবর দেখলে আপনার মায়ের কবর, দাদির কবর বসে গেছে, বন জঙ্গল হয়েছে, আমারও এরকম হবে। আল্লাহু আকবার। কন্তন হাই তোকান জিয়ারাতিল কবর, প্রথম তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করতাম, আলা ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। কারণ প্রথম তারা নিউ মুসলিম ছিল, শিরিক করতো, মূর্তি পূজা করতো, কবর জিয়ারত করতে গিয়ে আবার কবরে আবার মাজার পূজা না শুরু করে দেয়, এইটা ভয় ছিল, সেটা প্রথম নিষেধ ছিল। এখন তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তরিকুল কালব, কবর জিয়ারত করলে অন্তরটা নরম হবে, কান্না ভাব আসবে। অতুদমাউল আইন, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। অতুজাক্কিরুল আখিরা, পরকালকে স্মরণ করিয়ে দেবে। হাদিস মুসনাদ আহমদ, মুসনাদ হাকিম আছে, হাদিসটি সহিহ। 13 নম্বর গুনাহ থেকে বাঁচার উপায় হচ্ছে যে গুনাহ থেকে বাঁচলে যেই সম্মানগুলি আল্লাহর কাছে পাবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন। গুনাহ থেকে বাঁচলে, পাপ মুক্ত থাকলে আল্লাহ সন্তুষ্ট হবেন না? সন্তুষ্ট। যে কোনো নেকির কাজ করেন, গুনাহ থেকে বাঁচেন, গুনাহ থেকে বাঁচাও নেকির কাজ। এটা হচ্ছে নেগেটিভ নেকির কাজ। পজিটিভ নেকির কাজ সুবহানাল্লাহ পড়লেন, আর নেগেটিভ নেকির কাজ যে একজন মিথ্যা বলছে আপনি মিথ্যা বললেন না, একজন গীবত করছে আপনি গীবত করলেন না। হ্যাঁ, দুটোই নেকি। কিন্তু আপনার অবসর সময়টাতে আপনি গুনাহ করলেন না, আর একজন গুনাহ করছে, এই যে গুনাহ করলেন না, এটাও নেকির কাজ আপনার। তো আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ যখন ভালোবাসবেন তখন এই ভালোবাসা ভালো মানুষদের অন্তরে আল্লাহ কি করবেন? তৈরি করে দেবেন। হাদিস কয়েকদিন আগে সহিহ বুখারীতে আলোচনা করেছি। হ্যাঁ, আল্লাহর যখন কোনো বান্দাকে ভালোবাসতে লাগেন 7 আকাশের ওপর থেকে, আরশে আজিম থেকে, তখন জিবরাইলকে কি বলেন? হ্যাঁ, ইন্নী উহিব্বু ফুলানান, আমি অমুককে ভালোবাসি। ফাহিব্বু, এই জিবরাইল তুমি ভালোবাসো। আর জিবরাইলকে বলে তুমি ঘোষণা করে দাও সমস্ত আকাশের ফেরেশতাদের মাঝে। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক আকাশে আকাশে যত ফেরেশতা আছেন, ইন্নাল্লাহু ইউহিব্বু ফুলানান ফাহিব্বু, আল্লাহ অমুককে ভালোবাসেন, তোমরা তাকে ভালোবাসো। এই করতে করতে প্রথম আকাশ পর্যন্ত সমস্ত ফেরেশতাদেরকে জানিয়ে দেওয়া হয় যে অমুককে ভালোবাসো। আসমানের সমস্ত ফেরেশতা ভালোবাসেন। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, তারপরে পৃথিবীতে তার জনপ্রিয়তা হয়ে যায়। গ্রামে সবাই, ছেলেটা খুব ভালো, অমায়িক ছেলে, ছেলেটাকে কোনোদিন খারাপে দেখিনি, সবসময় দেখি বাড়ি না হয় মসজিদ, এগুলো প্রশংসা করে না? করে না? ভালো ছেলের, এটা যুবক ছেলে, 18 বছরের ছেলে, 16 বছরের ছেলে, যদি মসজিদে দেখে, ওটা গ্রামের লোক সবাই, নারী পুরুষ সবাই প্রশংসা করবে। করবে না? করবে না? জীবনে কোনো খারাপ কাজে দেখিনি তাকে। তো এইভাবে আপনি নিজেকে গুনাহ থেকে বাঁচাবেন। একটা সুন্নত পালন করলেই যেখানে আল্লাহ কি হয়ে যান? রাজি হয়ে যান। হাদিস আছে, আসওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিরব, মিসওয়াক যদি করেন তো মুখ পরিষ্কার হয়, আর কি হয়? মারদাতুল রব, রব রাজি হয়ে যান। মিসওয়াক করে যদি আল্লাহ রাজি হয়ে যান, তাহলে আপনি গুনাহ থেকে বাঁচলে আল্লাহ কত রাজি, কত সন্তুষ্ট আপনার উপর। চিন্তা করুন। আল্লাহ রাব্বুল যেন সঠিক বুঝ দান করেন এবং আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। সংক্ষেপে তাহলে আমি বলেই ফেলি সবগুলি পয়েন্ট। কয়টি বলেছি? 13টি। 14 নম্বর হচ্ছে গুনাহ থেকে বাঁচার উপায়
যখন গুনাহ থেকে বাঁচবেন রিজিকে বরকত হবে, রিজিকে বরকত হবে, যা আছে আরো ভালো, শরীরটা ভালো থাকবে, এটা রিজিক। আয়ু বৃদ্ধি হবে, মানসিক শারীরিক শান্তি পাবেন আপনি, টাকা পয়সাতে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো, ছেলে মেয়ে খারাপ হয়ে যাচ্ছে, গুনাহ দেখেন যে গুনাহ আছে নাকি, আপনার গুনাহ আছে না, আপনার স্ত্রীর গুনাহ আছে নাকি দেখেন, চিন্তা করে দেখেন একটু। অনেক সময় পরীক্ষা হতে পারে ভালোবাসা ব্যতিক্রম, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গুনার কারণে আপনার রিজিক সংকুচিত হয়েছে, ছেলে মেয়ে ভালো হইল না, ছেলে মেয়েগুলো রিজিক। এই জন্য সহবাসের দোয়াতে মিম্মা রাজাক্তা না, ছেলে মেয়েকে এখানে রিজিক বলা হয়েছে। চাকরি নেই, কাজ নেই, হ্যাঁ, পয়সা কোথায় যে শেষ হয়ে যাচ্ছে, আসতে আর চলে যাচ্ছে, বরকত হয় না। কেন? পাপ আছে আপনার জীবনে। পাপ মুক্ত থাকলে রিজিকে বরকত হয়। সূরা তালাকের আয়াত নম্বর 2-3 আল্লাহ বলছে, ওয়া ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করবে তার আল্লাহ রাস্তা প্রশস্ত করে দেবে, খুলে দেবেন, আর তাকে রিজিক দেবেন এমন জায়গা থেকে যে কল্পনা করতে পারেন না। এটা গরিবের ছেলে জীবনে কল্পনা করেননি যে আপনি সৌদি আরব আসবেন আর রিয়াল কামাবেন, এখান থেকে অর্জন করবেন, আর তারপরে আপনি ফোরম্যান আর সুপারভাইজার হয়ে যাবেন, কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, হ্যাঁ, আর এখানে এসে আপনি এলেম শিখে মাশাআল্লাহ একজন মুত্তাকি পরহেজগার হয়ে যাবেন, জান্নাতের পথে লেগে যাবেন, সহি আকীদা পেয়ে যাবেন। বিদাতি এলাকা জানেন না যে সহি আকীদা কি জিনিস, কিছুই জানতেন না। এগুলো রিজিক। রিজিকের দ্বারকে প্রশস্ত যদি করতে চান তাহলে কি করতে হবে? গুনাহ থেকে বাঁচতে হবে। 15 নম্বর হচ্ছে, যারা গুনাহ থেকে বাঁচে হাসর মাঠে যখন হাজির হবে, ফেরেশতারা দলে দলে এসে তাদেরকে আহলান ও সাহলান করবে, আর কি বলবে? ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুসংবাদ সেই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাদের সাথে রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর তার আগে কি রয়েছে? ইন্নাল্লাযী ক্বালা রাব্বুনা সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। ভয় নেই, চিন্তা নেই, কোনো চিন্তা করিও না। তোমার হিসাব নিয়ে কোনো চিন্তা করিও না। কবরে নামানো হয়েছে, কোনো চিন্তা করিও না। মরণের সময় মালাকুল মউত এসছে, রহমতের ফেরেশতা, কোনো চিন্তা করিও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহু আকবার। ওলামারা বলেছে এই আয়াত মৃত্যুর সময়ও এবং কবরেও আর হাসরের মাঠে জান্নাতে যাওয়ার আগে যখন হিসাব নিকাশ শুরু হবে তখনও ফেরেশতারা এইভাবে উৎসাহিত করবে এবং জান্নাতের সুসংবাদ দিবে। 16 নম্বর হচ্ছে, গুনাহ থেকে যদি বাঁচেন তো আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাধ্যমে আল্লাহর দর্শন, দিদার লাভ হবে। আল্লাহর দিদার কথা আমাদের দেশের লোকেরা বুঝে, ফার্সিতে বুঝে, হ্যাঁ, দর্শন বলেন না, দিদার মানে কি? হাসর মাঠে যদি আল্লাহকে দেখতে চান, জান্নাতের চাইতে বড় নিয়ামত হবে আল্লাহ দিদার, আল্লাহকে দেখা। এর নিয়ামত কারা পাবে? যারা সৎকর্মশীল, যারা গুনাহ থেকে বেঁচে থেকেছে। সূরা তওবার আয়াত নম্বর 72 আল্লাহ এই কথা বলেছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন মুমিনাতের সাথে আল্লাহ ওয়াদা, জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবা ফি জান্নাতিন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আরো বলেছেন সূরা ইউনূস আয়াত নম্বর 26-এ, লিল্লাযিনা আহসানুল হুসনা। যারা ভালো কাজ করে যাবে, হ্যাঁ, নেক হবে, নিষ্ঠাবান হবে, ভালো মানুষ হবে। ভালো মানুষ কারা? যারা গুনাহ করেন না, নেকি করে, তার ভালো মানুষ। হ্যাঁ, আর আল্লাহর সাথে এহসান, মানুষের সাথে এহসান করে, আল্লাহর হক আদায় করে, মানুষের হক আদায় করে, তাদের জন্য আল হুসনা, জান্নাত রয়েছে, ওয়া জিয়াদা, আর বোনাস রয়েছে। বোনাস কি? এই বোনাস হচ্ছে আল্লাহর দর্শন, আল্লাহর দিদার, আল্লাহকে দেখতে পাবেন। এই তাফসীর করা হয়েছে। কয়টি বললাম? 16। 17 নম্বর, গুনাহ থেকে বাঁচার জন্য সহযোগী হবে তওবা ইস্তেগফার, বেশি বেশি পাঠ করে, বেশি বেশি তওবা করে। যখনই গুনার, অনেক সময় রাস্তাতে চলতে ফিরতে একটা অন্যায় কথা হয়েই গেল, বিশেষ করে যারা গাড়ি চালান, মেজাজটা গরম হয়ে গেল একটা লোকের গাড়ি চালানো দেখে, যেখানে একটু জোরে চালিতে হবে, একেবারে মানে মন্থর গতিতে দিমাগ খারাপ করে দিল, ঠিক না? রাস্তায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে, করছে না, করছে না, হঠাৎ করে এমন করছে যে মনে হচ্ছে আপনার গাড়িকে মেরেই দিবে, একবার এইদিকে একবার ওইদিকে, করছে না? কন্ট্রোল করা যায় না অনেক সময়, তখন জবান দিয়ে গুনাহ বেরিয়ে যায়, গাল বেরিয়ে যায়, খারাপ মন্তব্য হয়ে যায়, গীবত হয়ে যায়। হলো না? হলো না? সাথে সাথে আপনি সমাধান, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সংশোধন। জি, উচ্চবাচ্য হয়ে গেলে সাথে সাথে তওবা ইস্তেগফার করুন। যে কোনো সময় যত বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন তত বেশি গুনাহ থেকে বাঁচতে পারবেন, কারণ আল্লাহ আপনাকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাত্তাহিরিন। আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন, যারা পবিত্র থাকার চেষ্টা করে, পবিত্রতা অর্জন করে, জাহিরি বাতিনি, তাদেরকে আল্লাহ ভালোবাসে। 58 সর্বশেষ,
চিন্তাশীল হওয়া গুনাহ থেকে বাঁচার জন্য, যে গুনাহ নিয়ে আল্লাহর সামনে যদি হাজির হই তাহলে আমি হাসরের মাঠে সবচেয়ে নিঃস্ব হয়ে যাব, সর্বহারা হয়ে যাব। সহিহ মুসলিমের হাদিস রয়েছে, আতাদুরুনা মাইল মুফলিস, জানো নিঃস্ব কে? তখন সাহাবীরা বলছেন, নিঃস্ব আমাদের মধ্যে সর্বহারা ওই যার কাছে টাকা নেই, পয়সা নেই, মাল্লা দিরহাম ওয়ালা মাতা, কোনো মাল সামানও নাই, বাড়িতে রুমে দেখছেন কিছুই নেই তার, আর টাকা পয়সাও নেই, কিছুই নেই, সে হচ্ছে সর্বহারা, কিছুই নেই। দুপুরে যে কি খাবে, এখন যে রাত্রে গিয়ে কি খাবে, তার বাড়িতে কিছুই নেই, তার বাসায় কিছু নেই, সে হচ্ছে মুফলিস, মাফি ফুলুস। মুফলিস মানে যার মাফি ফুলুস, ফুলুস থেকে মুফলিস শব্দটি কিন্তু, জি, ফুলুস মানে পয়সা, আর মুফলিস মানে যার কাছে পয়সা করি একটা কিছু নেই, সে হচ্ছে মুফলিস। তো সাহাবীরা ওইভাবে বললেন যে মুফলিস তো আমরা এটাই মনে করি সর্বহারা। তখন নজওয়ান, না না, সর্বহারাকে নেকির পাহাড় নিয়ে হাসরের মাঠে হাজির হবে। কিন্তু মানুষের এত হক নষ্ট করেছে, কার বেঈমানি করেছে, কাউকে মেরেছে, কাউকে জুলুম করেছে, আর কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো গীবত করেছে, কাউকে খুন করেছে, ইত্যাদি ইত্যাদি, এইসব করে এসছে। নেকি দিতে দিতে নেকি সব শেষ। নেকির পাহাড় ছিল, জান্নাতে যাওয়ার মতো যথেষ্ট নেকি ছিল, সব শেষ। তারপরে কিছু লোক চলে আসলো কেস নিয়ে, আল্লাহ আমার জুলুম করেছে, আর কি দেখো নেকি নেই ওর, তো কি তোমার গুনাহ আছে? বলছে আল্লাহ আমার গুনাহ নিয়ে তো জাহান্নামে যাচ্ছে। ঠিক আছে, গুনাহটা চাপিয়ে দেওয়ার পর তুমি জান্নাতে চলে যাও, পরের গুনাহ নিয়ে জাহান্নামে চলে গেল, এত নেকির পাহাড় থাকা সত্ত্বে। তো যেই ব্যক্তি গুনাহ করবে সে আল্লাহর হক নষ্ট করে মানুষেরও হক নষ্ট করবে, সেই ব্যক্তি হাসর মাঠে কি হবে? সর্বহারা, নিঃস্ব হবে। যাতে করে আপনি নিঃস্ব না হন, সেই দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে পালাবে। ইয়াউমা ফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, একে অপরকে ছেড়ে পালাতে শুরু করবে, দেখলেই পালাবে, দেখলে কেউ কার কাছে আসবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি, সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। সুতরাং আপনি সেই দিন হাসর মাঠে যেন সর্বহারা না হন। আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন।